আনা ইবনু যবিহাইন, নবীজি ইরশাদ করেন আমি দুই জবেহের বেটা। এক জবে তো আমি গত আলোচনায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবের ঘটনা বর্ণনা করেছি। আরেক জবে হলো হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একটার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুবের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের বংশ দিয়ে, ইয়াকুবের বংশ দিয়ে, ইসহাকের বংশ দিয়ে 70,000 নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ দিয়ে আল্লাহ তাআলা একমাত্র শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গো শামেনা, রহমত কা খজিনা, হুজুরপুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 70,000 নবী যদি এক পাল্লা রাখা হয়, ইসমাঈল জবিহুল্লাহর বংশ দিয়ে ফাটানো নবীজিকে যদি এক পাল্লা রাখা হয়, আসমান আর জমিনে তফাৎ হবে আমাদের নবীর ইজ্জত আর সম্মান সমস্ত নবীদের ইজ্জত থেকে বেশি, আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল এবং ইব্রাহিমকে পূর্বপুরুষদের মধ্যে নিজের পিতা বলে দাবি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আনা ইবনু যবিন, দুই জবেহের বেটা। এক জবে হলো আব্দুল মুত্তালিবের ছেলে আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুরবানি দেওয়া। দ্বিতীয় বেটা হলো বাপ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। মিনা বাজারে নিয়ে নিজ হাতে সন্তানকে শোয়াইয়ে গলার মধ্যে ছুরি চালাই জবে করার চেষ্টা করেছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলকে পরীক্ষায় ফেলেছিলেন, পরীক্ষা করছিলেন। সন্তান দেওয়ার পর দীর্ঘদিন পরে শেষ বয়সে সন্তান দিলেন, আবার পরীক্ষা করলেন। সন্তান যখন একটু কাজ কামের সহযোগিতা করার বয়স উপনীত হল, আল্লাহ স্বপ্ন দেখালেন, এই অবস্থা কোরবানি করো। ইব্রাহিম জিলহজের 8 তারিখ কোরবানি দিল উট। আল্লাহ আবার স্বপ্ন দেখালেন 9 তারিখ, আবার উট কোরবানি দিলেন। আল্লাহ আবার স্বপ্ন দেখালেন 10 তারিখ। তিনি বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে। তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা থেকে নিয়ে, মায়ের থেকে বিদায় নিয়ে, গোসল করে, কাপড় চোপড় পরায়ে মিনার উদ্দেশ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চলে গেলেন। প্রতিমধ্যে শয়তান বাধা দিয়েছে। শয়তানকে 3 কঙ্কর নিক্ষেপ করেছেন। হাজিরও নিক্ষেপ করাটা ওয়াজিব, কঙ্কর নিক্ষেপ করতে হবে। এবং ইসমাঈল জবিহুল্লাহকে মিনার মধ্যে নিয়ে তার আব্বা বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করার দৃশ্য, তুমি মতামত দাও, তোমার মতামত কি, চিন্তা করে দেখো। ইসমাঈল জবিহুল্লাহ বাবাকে উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার আব্বা জান, আপনাকে যা আদেশ করা হয়েছে এক করে আপনি কার্যকর করুন। ইন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন শীঘ্র। সুবহানাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহর কথা শুনে ইব্রাহিম পিতা খুশি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আব্বা আপনি আগে বলেন নাই, সেহেতু আমার মাকে বিদায় সালাম দিয়ে আসতে পারি নাই। আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন,
এক ফোঁটা পানি পান করার জন্য সফা এবং মরওয়ায় দৌড়াদৌড়ি করেছেন। বুকের দুধ ছিল না, জিহ্বা শুষিয়ে আমাকে লালন পালন করেছেন। খাবার ছিল না, পানি ছিল না, আমার মার হক আদায় করতে পারি নাই। আমার জামা কাপড় গুলা মাকে দিও, মার নাকে লাগালে ইসমাইলের খুশবু হবে। আলহামদুলিল্লাহ। এবং ইসমাইল জবিউল্লাহ বলল, বাবা আমি তো রাজি, মাটিতে শুয়ে গেল, আমার হাত পা গুলো রশি দিয়ে বেঁধে দাও। ইব্রাহিম বলল, কেন বাবা হাত পা বাঁধতে হবে? বলে যে, বাবা আমি যখন মারা যাব, জবাই হয়ে যাব, হাত পা নাড়াতে থাকবো, আপনার শরীরে যদি হাত এবং পা লাগে লাথি ভরে বেয়াদব সন্তান হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, ইসমাইল পৃথিবীর থেকে আসার সময় বাবাকে লাথি কেনে মেরেছ, কি জবাব দেব? আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সন্তান এমনই হয়, নেককার সন্তান এমন হয়। খেদমতে মা দরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নেকে নাম। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে মাফ করে দিক। বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কথা শুনে, ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম মন শান্তি আসলো। হাত পা বেঁধে উপর করে শোয়ালেন, চেহারায় চোখে চোখে যেন না লাগে। যখন জবে করা যায় প্রশ্ন, আসমান জমিন সমস্ত ফেরেশতারা আসমানে উপরে তাকবীর ধ্বনি দিছে, লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ তাআলা এমন কেমন অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন। একজন বৃদ্ধ পয়গম্বরকে আপনি শেষ বয়সে সন্তান দিলেন, আবার ওই সন্তানকে ওই সন্তান নিজ হাতে জবাই করার আদেশ দিলেন। আল্লাহ ইসমাইলকে রক্ষা করো, ইব্রাহিমের রহম করো। ফেরেশতাদের তাকবীর ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে তাকবীর বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মাটিতে শুয়ে শুয়ে সূরার তালায় ইসমাইল জবিউল্লাহ বলল, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ফেরেশতাদের তাকবীর ধ্বনি, ইব্রাহিমের তাকবীর ধ্বনি, ইসমাইলের তাকবীর ধ্বনি, আল্লাহ পাকের পছন্দনীয় গুলো তাকবীর তো শিরক বানাই দিয়েছেন। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীর গুলা ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালক নারী পুরুষের একবার বলাটা ওয়াজিব, না বললে গুনাহগার হবে। মোট 5 দিন। এবং তিনি জবে করতে লাগলেন। জবে করাচ্ছেন, কি দৃশ্য! নিজ সন্তানকে বাবা জবে করাচ্ছেন, কিন্তু তার একটা ফসমের মধ্যে কাটা যাচ্ছে না। ছুরির আঘাত হয়ে ফাতর নিক্ষেপ করলে ফাতর দুইটি দ্বিখণ্ডিত হয়ে যায়। হযরত ইব্রাহিম বলল, ফাতর ছুরি নেই, ফাতর কাটতে শক্তি আছে, আমার ছেলের পশমগুলা লোমগুলা চামড়া কাটার সুযোগ নাই কেন? তোমার ছুরির মুখ দিয়ে কুদরতের জবান বলে দিল, তোমাকে জবাই করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। আমি ছুরির উপর 144 দ্বারা জারি করেছেন যেন ইব্রাহিমের একটা ফসম আঘাত না লাগে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য জবের জন্য পাগল ভরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক মারলেন, এই জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে দুব্বা নিয়ে যাও, উট নিয়ে যাও, এটা নিয়ে ইব্রাহিমের ছুরির তলে শোয়াইয়ে দাও, আমার ইসমাইলকে উঠিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে যখন জবে করার জন্য সর্বশেষ চেষ্টা করলেন, দেখা গেল ছুরি দিয়ে গলা কাটলো, রক্ত বের হয়ে গেল। তিনি খুশি ডাক মারলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পাশে দেখে হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, আমি নেককারদের সৎকর্মশীলদের এভাবে পুরস্কৃত করে থাকি। এটা ছিল বাস্তবে তোমাকে পরীক্ষা, তুমি পরীক্ষায় 100% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছো। আলহামদুলিল্লাহ। এই স্মৃতি, এই জবেহের সিস্টেম, নিয়ম, উৎসর্গ করার পদ্ধতি আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আগের জমানায় নবীরা কোরবানি দিত কিন্তু খেতে পারতো না,
কিন্তু আমাদের নবীজির উম্মতের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যা জবে করবেন সবকিছু রেখে দিবেন। আল্লাহ আমরাই খাবো এটা, আল্লাহর কাছে রক্ত মাংস হাড্ডি কিছুই পৌঁছে না, শুধু নিয়তের দিকে কলবের দিকে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর কুরবানির রক্ত, চামড়া, হাড্ডি, মাংস এগুলো আমার কাছে পৌঁছে না, আমি দেখি তোমাদের কলবের দিকে কি নিয়তে জবে করেছো। এই জন্য সহি শুদ্ধ নিয়তে পরিশুদ্ধ ভাবে নিয়ত করে কোরবানি আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের কোরবানি কবুল করুক, নিয়তের মধ্যে পরিশুদ্ধতা দান করুক, আমিন।